সবার আশা করি সবাই ভালো আছো। সো অনেকদিন পর আবার এই লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হলো। তো আমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা ফার্স্ট পেপারের সামান্য একটু বাকি ছিল, তো আজকে ওই অধ্যায়টা আমরা শেষ করে দেব। তো তোমরা যারা যারা আসো ক্লাসটা দেখো এবং ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, তোমরা যারা যারা আসো ক্লাসটা দেখো, যাদের ত্রিকোণমিতি এখনো বাকি আছে তারা ক্লাসটা দেখতে পারো। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ত্রিকোণমিতি যে বাকি ছিল এটা আমরা শেষ করে দেব। ওকে, চেঞ্জ করতেছি। ওকে, কাছের পুতুল ওয়ালাইকুম আসসালাম। তাসলিম ওয়ালাইকুম আসসালাম। ভাই কি এসে ই করতেছি তো কালার দেওয়ার চেষ্টা করতেছিলাম। গ্যাস দু এক মিনিট সময় লাগে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। তোমরা যারা যারা আসো তোমরা বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা যারা যারা আসো ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা আসো তারা ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমাদের 25 ব্যাচের বা 24 ব্যাচের যে ফ্রেন্ডরা আছে সবাইকে মেনশন দিয়ে দাও, কারণ চ্যাপ্টারটা কিন্তু আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়াবো 7.7 এটা 25 ব্যাচের জন্য দরকার। 24 ব্যাচের যারা আছে তাদের কিছুদিন পরে পরীক্ষা, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 7.7 থেকে প্রচুর প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে। সো তোমাদের যারা 24 ব্যাচের এবং 25 ব্যাচের স্টুডেন্ট আছে তোমরা কাইন্ডলি এটা শেয়ার করে দাও, ঠিক আছে? ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিই এবং এরপরে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমরা যারা যারা লাইভে আসো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। সো এখন আমরা লেকচার 16টা আসলে অনেকদিন আগে নিয়েছিলাম, তো আসলে সময় স্বল্পতার কারণে চ্যাপ্টারটা শেষ করা হয়নি। সো আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেব ইনশাআল্লাহ। সো আমাদের লেকচার 16, ওকে? আচ্ছা, এখন দেখো আমরা আগের লেকচারগুলোতে কিছু ফর্মুলা দেখছিলাম, ঠিক আছে? কি ফর্মুলা দেখছিলাম একটু আমি তোমাদেরকে মনে করাই তোমাদেরকে, যাতে তোমাদের মনে পড়ে। দেখো, এই চ্যাপ্টারটা মেইনলি ত্রিভুজ সংক্রান্ত চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিসের চ্যাপ্টার? ত্রিভুজ সংক্রান্ত চ্যাপ্টার। মনে করো তোমার কাছে একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি, ঠিক আছে? এখন আমরা জানি যে ত্রিভুজের, দেখো আমি আজকে খুব এটাকে কি বলা হয় যে তোমার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ঠিক আছে? কনজেস্টের একটা ক্লাস নিব, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো যেগুলো তোমাদের লাগবেই সেই জিনিসগুলোই আজকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো যে এইটা হচ্ছে তোমার ত্রিভুজ এবিসি। তো আমরা জানি যে ত্রিভুজের যে বাহুগুলো সেগুলোর একটা নাম আছে। প্রত্যেকটা বাহু হয় তার যে বিপরীত কোণ সেই কোণের স্মল লেটার। যেমন এখানে এবি বাহুটা কি? এই যে সি কোণের বিপরীত বাহু, তাহলে এবি বাহুটা হবে স্মল সি, তারপর এসি বাহুটা হবে স্মল বি, আর বিসি বাহুটা হবে স্মল এ। তো এইখান থেকে আমরা গত ক্লাসে একটা সূত্র ডিরাইভ করছিলাম যেটাকে বলা হয় সাইন সূত্র। তো সাইন সূত্রটা কি ছিল বলতো? সাইন সূত্র ছিল এরকম যে a বাই sin a বাই sin a সমান b বাই sin b
সমান c বাই sin c। ঠিক আছে, এইটা ছিল আমাদের ফর্মুলা, এটা ছিল আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা কিন্তু আরেকটু করছিলাম, আরেকটু বর্ধিত করছিলাম। সেটা কিভাবে, যে এই যে ত্রিভুজটা, এইটা যদি একটা বৃত্তে অন্তর্লিখিত হয়, মানে এই ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত থাকে, সেটা কিরকম, সেটা হচ্ছে এই যে এরকম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, যে আমাদের এই যে বৃত্তটা, এই বৃত্তটা কি এই ত্রিভুজের একটা পরিবৃত্ত, এই বৃত্তটা কি এই ত্রিভুজের পরিবৃত্ত। এখন এই বৃত্তের কি একটা কেন্দ্র আছে অবশ্যই, তাই না? বলতো এই বৃত্তের কি একটা কেন্দ্র আছে না বলতো? সো কেন্দ্রটাকে যদি আমি চিহ্নিত করি, যে এই বৃত্তের যে কেন্দ্র, ঠিক আছে, এই বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে এই যেটা, এই যে লাল কালারে দেখা যাচ্ছে, এটা হলো এই বৃত্তের কেন্দ্র। এখন আমি যদি এই বৃত্তের ব্যাসার্ধ নিই, এই বৃত্তের যদি আমরা ব্যাসার্ধটা নিই, বলতো সেটা কি হবে, এই যে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে যদি আমি এই পর্যন্ত যোগ করি, এটাই কি এই বৃত্তের ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r, স্মল r, বা আমি এটাকে বড় হাতের r ধরতে পারি, সাধারণত এটাকে বড় হাতের r ধরা হয়। তাহলে এবিসি একটা ত্রিভুজ, আর এই যে বৃত্তটা, এই বৃত্তটা হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। বৃত্তটা কি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, এবং এই পরিবৃত্তের ব্যাসার্ধ কি, পরিবৃত্তের ব্যাসার্ধ হলো r। তাহলে এই যে সাইন সূত্রটা, এটা সমান আমি কি লিখতে পারি জানো, 2r। এটা সমান আমি কি লিখতে পারি, 2r। এই সূত্র কিন্তু আমি রেখেছিলাম তোমাদেরকে, এই সূত্র আমি তোমাদেরকে রেখেছিলাম। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে যেহেতু চারটা জিনিসই প্রত্যেকটা একটা ইকুয়াল সমান, তাইলে ধরো এই যে a বাই sin a সমান 2r, এটা আমি লিখতে পারি যে a বাই sin a সমান 2r। তাহলে দেখো এখান থেকে স্মল a সমান কি লেখা যাবে, 2r sin a। ঠিক কিনা বলো, স্মল a সমান কি লেখা যাবে, 2r sin a লেখা যাবে কিনা বলো। দেখো এই যে a বাই sin a, এটা সমান কি, এটা সমান হলো 2r। তাহলে এই যে sin a, এইটার সাথে এই 2r টা গুণ হবে, তাহলে স্মল a সমান কি হবে, 2r sin a। এটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একই ভাবে দেখো স্মল b সমান কি হবে, স্মল b সমান 2r sin b। তারপরে স্মল c সমান কি হবে, 2r sin c, তাই না? তো এই সূত্র কিন্তু আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছি। কার কার মনে আছে বলো তো, এই সূত্র কার কার মনে আছে, এই সূত্র কার কার মনে আছে একটু বলো। এটা ছিল আমাদের কি সূত্র বলো তো, এটা ছিল আমাদের সাইন সূত্র, বা ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে সাইন ল। এটা হচ্ছে আমাদের সাইন সূত্র বা সাইন ল। এরপরে আমাদের কি ছিল, এরপরে ছিল আমাদের কোসাইন সূত্র। এরপরে আমাদের কি ছিল বলো, কোসাইন সূত্র ছিল না আমাদের বলো তো, বা কজের সূত্র ছিল আমাদের। সো কজের সূত্রটা কি রকম বলো তো, মনে আছে তোমাদের? কজের সূত্রটা কি রকম দেখো। তো কজের সূত্রের ক্ষেত্রে, কজের সূত্রের ক্ষেত্রে আমাদের এই বৃত্তটা দরকার নাই, এটাও আমাদের দরকার নাই, আমাদের জাস্ট দরকার ত্রিভুজ, অর্থাৎ এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ আর কি, স্মল বি স্মল সি স্মল এ। ঠিক আছে, সো এখন দেখবো কোসাইন সূত্র বা কজের সূত্র। এগুলো কিন্তু আগের ক্লাসে আমি দেখাইছি, এখন জাস্ট আমি একটু মনে করাচ্ছি। তাহলে কজের সূত্রটা ছিল এরকম, দেখো cos a, cos a সমান কি হবে, দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। সবসময় মনে রাখবে এই সূত্রটা কিভাবে আসে। দেখো তুমি যেই কোণের cos নিলে, এখানে তুমি কোণটার cos নিছো a, a এর cos নিছো, তাহলে দেখো তো a কোণের বিপরীত বাহু কি স্মল a। তো দেখো এই বিপরীত বাহু কিন্তু মাইনাসের পরে আসছে, তাহলে এই সূত্র মনে রাখার সিস্টেম কি, আমি যেই কোণের cos নিব তার যে বিপরীত বাহু সেটার স্কয়ার হবে মাইনাসের পরে, আর প্রথমে কি হবে, অন্য যে দুইটা বাহু আছে তাদের স্কয়ারের যোগফল, আর নিচে কি হবে 2 ইনটু এই যে প্রথম যে দুইটা আছে এই দুইটা বাহুর গুণফল। খুবই সিম্পল সূত্র। আচ্ছা, তাহলে দেখো যদি আমি লিখি cos b তাহলে কি হবে, দেখো দেখো b কোণের বিপরীত বাহু কোনটা, এটা হলো আমাদের b কোণ, তাহলে b কোণের বিপরীত বাহু হলো স্মল b। তাহলে বোঝাই যাচ্ছে যে স্মল b এর স্কয়ারটা কি মাইনাসের পরে থাকবে, তাহলে বাকি আছে আর কোন দুইটা, a আর c, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার, নিচে কি হবে 2ac। সিমিলার ভাবে যদি আমি লিখি cos c
সেটা হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। সো এখানে দেখতেই পারতেছো তুমি যদি একটা সূত্র মনে রাখো, তুমি যদি একটা ফর্মুলা মনে রাখো, তুমি কিন্তু বাকিগুলোও লিখতে পারবে। তো এটা হলো তোমার এই অধ্যায়ের একটা সুবিধা, যে একটা সূত্র মনে রাখলে তুমি বাকিগুলোও লিখতে পারবে। আচ্ছা এবারে দেখো আর কি কি আমরা লিখতে পারি, আর কি কি আমরা এখান থেকে লিখতে পারি। দেখো আরেকটা সূত্র আমি এখানে দেখাইছিলাম এরকম, যে স্মল a সমান হলো b cos c প্লাস c cos b। দেখো সূত্রের মধ্যে কোনো a কিন্তু নাই, আমরা বাম পাশে রাখছি a, বাট এই ডান পাশে কিন্তু কোনো a নাই, ঠিক আছে? তাহলে b এর সাথে আসছে cos c আর c এর সাথে cos b। তাহলে স্মল b সমান কি হবে? স্মল b সমান হবে, সূত্রের মধ্যে কোনো b থাকবে না, তাহলে কি হবে a cos c, ঠিক আছে? যেই বাহুই বা কোণ নিতে হবে তার উল্টা। এখন সূত্রের মধ্যে কোনো b থাকা যাবে না, তার মানে স্মল b আর বড় হাতের b এটা থাকবে না, তাইলে b বাদে কোণ আছে কি? কোণ আছে a আর c। এখন তুমি যখন স্মল a নিলা তার সাথে নিতে হবে c, a নেওয়া যাবে না, প্লাস স্মল c ইনটু cos a, ঠিক আছে? আচ্ছা তারপর স্মল c কি হবে? দেখো স্মল c হবে তোমার b a cos b প্লাস b cos a। তাহলে বোঝা গেল একেবারে সিম্পল সূত্র, কিন্তু এই সূত্র একেবারে সিম্পল। তোমার জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, যে তুমি যেই বাহুটা নিচ্ছ ম্যাথ তোমার ডান পাশে ওই বাহুর কোনো কিছু থাকবে না। এখানে তুমি a নিছো, দেখো এই পাশে কোনো a নাই, স্মল a ও নাই, বড় হাতের a ও নাই। তুমি যখন c নিছো এখানে কোনো c নাই, স্মল c ও নাই, বড় হাতের c ও নাই। এই জিনিসটা খালি তোমার মনে থাকলে তুমি এই সূত্র ইজিলি লিখে ফেলতে পারবা, ঠিক আছে? বলো তো যারা যারা দেখতেছো বুঝছো কিনা, যারা যারা দেখতেছো বুঝছো কিনা একটু বলো। আর তোমরা যারা যারা আছো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও, তাহলে ওরাও, যাদের ধরো হচ্ছে কোনো যদি চ্যাপ্টারটা বাকি আছে ওরাও করতে পারলো, ঠিক আছে? তো তোমরা একটু মেনশন দাও, আর যার যার আইডিতে চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারো, যার যার আইডিতে শেয়ার করে দিতে পারো। এখন আমাকে একটু জানাবো যে তোমরা এই ফর্মুলাগুলো বুঝছো কিনা এবং নিজে নিজে লিখতে পারবা কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সামনে আগাই, ওকে। তো এখন আমরা এই ফর্মুলাগুলো হচ্ছে আগেই দেখছিলাম, আগের ক্লাসে দেখছিলাম। তো আমাদের আজকের ক্লাসে আমরা নতুন কিছু ফর্মুলা শিখব, নতুন কিছু ফর্মুলা আমরা দেখব। তো এর মধ্যে প্রথমে আমাদের আসবে, প্রথমে কি আসবে বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো হেডিং দাও, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু ফর্মুলা। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেই। ধরো আমাদের এটা একটা ত্রিভুজ, সো এই ত্রিভুজের a b c এটা বলো, তাহলে এটা স্মল c, এটা স্মল b আর এটা স্মল a। এখন 9 10 এ কিন্তু তোমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পড়ছো। ত্রিভুজের ক্ষেত্রফলের একদম প্রথম সূত্রটা কি বলতো? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। প্রশ্ন এটা বলতো হাফ ইনটু ভূমি ইনটু কি বলতো? উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন এই সূত্রে আমি যদি এটা অ্যাপ্লাই, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কি করতে হবে? একটা উচ্চতা আমাকে দিতে হবে। বাট ধরো এখানে তোমার উচ্চতাটা দেয়া নাই, তখন তুমি কি করবে? তখন তো আর এই সূত্র দিতে পারবে না, তখন তোমার অন্য সূত্র দিতে হবে। তো এখন দেখো ক্ষেত্রফল তোমরা কিন্তু আরেকটা সূত্র পড়ছো, ক্ষেত্রফলের আরেকটা সূত্র কিন্তু তোমরা পড়ছো, সেটা কি বলতো? ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র হইল হাফ ইনটু
যে কোনো দুইটা বাহুর গুণফল ইনটু তাদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের সাইনের গুণফল। অর্থাৎ তুমি যদি এরকম নাও যে হাফ a ইনটু c তো তার সাথে কে গুণ হবে a আর c এর যে মধ্যবর্তী কোণ অর্থাৎ b এটার সাইন অর্থাৎ হাফ ac sin b। বুঝতে পারলা? হাফ ac sin b। তাহলে তুমি লিখতে পারো যে হাফ ac sin b sin b। তারপর তুমি কি লিখতে পারো হাফ, দেখো আমি যদি অন্য দুইটা বাহু নিই, মনে করো a আর b নিলাম, a আর b আমি নিলাম, তাহলে কি হবে হাফ ab এবং a আর b এর মধ্যবর্তী কোণ কত? বড় হাতের c। a এবং b এই দুই বাহুর মধ্যবর্তী কোণ কত? c। তাহলে কি হবে হাফ ab ইনটু sin c, রাইট? তারপরে কি আছে এই সূত্র তোমরা 9 এর পড়ছো। তারপরে ধরো আমি যদি b আর c নেই, b আর c যদি আমি নেই তাহলে এদের মধ্যবর্তী কোণ হলো a, তাহলে আমি লিখতে পারি যে হাফ bc sin a। ঠিক কিনা বলো? এই সূত্র আমরা লিখতে পারি কিনা বলো? এই সূত্র আমরা লিখতে পারি কিনা? এই সূত্র আমরা লিখতে পারি কিনা বলো? এই সূত্র আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র। তো আমরা আরো কিছু সূত্র এখন দেখবো। আরেকটা সূত্র তোমরা 9 এর পড়ছো এরকম যে ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, তাই না? এই সূত্র তোমরা পড়ছো না? যেখানে s এর পরিচয় কি? s এর পরিচয় হলো অর্ধ পরিসীমা। s এর পরিচয় কি বলতো? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা কিভাবে বের করে? অর্ধ পরিসীমা হলো, দেখো পরিসীমা কি জিনিস? পরিসীমা হলো ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহুর যোগফল হলো পরিসীমা। মানে a প্লাস b প্লাস c তিনটা বাহু যদি আমি যোগ করি এটা কি হয়? পরিসীমা হয়। তাহলে এই পরিসীমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলেই পাওয়া যাবে অর্ধ পরিসীমা। তাহলে কি পাওয়া যাবে? অর্ধ পরিসীমা। তাহলে s এর মান কি? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কি বলতো? 2, রাইট? তাহলে এইভাবে আমরা s বের করতে পারবো। আর a b c এগুলো তো আমরা জানি, তাহলে এখানে বসাই দিলে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ইজিলি পেয়ে যাব। তাহলে এটা হলো আরেকটা সূত্র। এইটা ত্রিভুজের ক্ষেত্রফলের কি আরেকটা সূত্র, যেখানে s কি? s হলো অর্ধ পরিসীমা। তাহলে এই ফর্মুলা তোমাদের মনে থাকবে। আচ্ছা, এখন নতুন করে আমাদের আর দুইটা ফর্মুলা এখানে লাগবে ত্রিভুজের ক্ষেত্রফলে, সেটা আমি একটু লিখি। আর দুইটা ফর্মুলা আমাদের এখানে লাগবে। দেখো 3 নাম্বার ফর্মুলাটা হলো এরকম ABC divided by 4R। কি? ABC divided by 4R, ABC divided by 4R। এখানে R এর পরিচয় কি বলতো? এখানে R এর পরিচয় কি? ওই যে আমরা সাইন সূত্র পড়ছি না, দেখো তো এই যে সাইন সূত্রের মধ্যে যে Rটা বলছি না, R কি ছিল বলতো? R ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ। সো এখানেও ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে এই যে Rটা, এটাকে বলা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ। এটা কিন্তু আবার ওই পরি না, ঠিক আছে? এটা হলো পরিব্যাসার্ধ। অর্থাৎ তুমি যদি একটা বৃত্ত চিন্তা করো যেটা হলো এই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যাচ্ছে এবং ত্রিভুজের বাইরে আছে, সেটা হলো তোমার পরিবৃত্ত। পরিবৃত্তের অন্য সংজ্ঞা আছে, সেটা আমি যাচ্ছি না, বাট ত্রিভুজটার তিনটা শীর্ষ দিয়ে যে বৃত্তটা যাবে, অর্থাৎ ত্রিভুজটা যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয় সেটাকে বলা হয় পরিবৃত্ত। তাইলে ওই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই rটাকে বলা হবে এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে স্মল abc বাই 4r। স্মল abc কি জিনিস জানো, আর r হলো পরিব্যাসার্ধ। তাহলে এই সূত্র মনে থাকবে কিনা বলো তো? এই সূত্র মনে থাকবে কিনা সবার? তোমরা একটু জানো যে এই সূত্রটা তোমাদের মনে থাকবে কিনা। তো এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আছে, কাজে লাগবে। ভাইয়া এই সূত্র তোমাদের মনে থাকবে কিনা?
আচ্ছা, যারা যারা লাইভটা দেখতেছো কে কোন ব্যাচের? সবাই কি 25 ব্যাচ নাকি 24 ব্যাচ কেউ আছে বলো তো? সবাই কি তোমরা 25 ব্যাচের নাকি 24 ব্যাচেরও কেউ আছো? যাও। আর কে কোন কোন জায়গা থেকে দেখতেছো? মানে কার জেলা কোনটা? গরম কেমন তোমাদের এখানে? ঢাকায় ভাই প্রচন্ড গরম, ঠিক আছে যাচ্ছে না। ঢাকায় মনে হচ্ছে যে আমি গরম পানির হাড়ির উপরে বসে রয়েছি, এমন অবস্থা। ওকে, ঠিক আছে। তো চলো আমরা সামনে আগে জাস্ট মিনিট। তোমরা যারা দেখতেছো তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও। ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, তাহলে এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা। ওকে, তাহলে এবার আসো লাস্ট আরেকটা ফর্মুলা আমাদের দরকার। সেটা কি বলতো? ডেল্টা ইজ ইকুয়াল টু আরএস। এই ফর্মুলা কি আগে দেখছো বলো তো? এই ফর্মুলা কি আগে দেখছো কিনা, যে ডেল্টা ইজ ইকুয়াল টু আরএস। এখানে দেখো, এখানে কিন্তু স্মল আর দেওয়া হয়েছে, এখানে কিন্তু বড় হাতের আর না, এখানে কিন্তু স্মল আর। তাহলে স্মল আর এর পরিচয় কি বলতো? স্মল আর হলো অন্ত ব্যাসার্ধ। একটু এই জিনিসটা খেয়াল করবো ভালো মতো। এই সূত্রটা অনেকের অজানা থাকতে পারে, যে এখানে স্মল আরটা হলো অন্ত ব্যাসার্ধ। অন্ত ব্যাসার্ধ কি জিনিস জানো? আমরা একটু আগে কি দেখছি বলতো? পরিবৃত্ত দেখছি না? বাট অন্ত ব্যাসার্ধ জিনিসটা হলো বৃত্তটা থাকবে ত্রিভুজের ভিতরে। ত্রিভুজের ভিতরে যদি বৃত্ত থাকে সেটাকে বলা হয় অন্তবৃত্ত। সেটাকে কি বলা হয়? অন্তবৃত্ত। দেখো এই যে এরকম, অনেকটা এরকম ত্রিভুজের ভিতরে যদি তোমার বৃত্তটা থাকে, অনেকটা এই যে এরকম বলা যায়। হ্যাঁ, এরকম। সো এইটা হলো তোমার ত্রিভুজের অন্তবৃত্ত। সো এই অন্তবৃত্তের যে ব্যাসার্ধ, এই অন্তবৃত্তের যে ব্যাসার্ধ, সেটাই হলো অন্ত ব্যাসার্ধ। সেটাই কি? সেটাই হলো অন্ত ব্যাসার্ধ, স্মল আর। বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে তোমার বৃত্তটা কোথায় আছে? বৃত্তটা আছে ত্রিভুজের ভিতরে, এবং সেই বৃত্তের ব্যাসার্ধটা হলো স্মল আর। তাহলে আর হলো অন্ত ব্যাসার্ধ, আর ত্রিভুজের যে অর্ধ পরিসীমা সেটা তুমি বের করতে পারবা। সো ওই অর্ধ পরিসীমা আর অন্ত ব্যাসার্ধ যদি তুমি গুণ করে দাও, তাহলে কি পাওয়া যাবে বলো? তাহলেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু পাওয়া যাবে। তাহলে আশা করি তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো। এই দুইটা জিনিস সবার মনে থাকবে তো নাকি? এখানে টোটাল 4টা ফর্মুলা আছে। আশা করি এই 4টা ফর্মুলা তোমরা কখনো ভুলবা না। এই 4টা ফর্মুলা আমি আশা করি যে তোমরা আর কখনো ভুলবা না। বলো তোমরা বুঝতে পারছো কিনা, নাকি আরেকবার বুঝাইতে হবে? বলো, এই ফর্মুলাগুলো তোমরা আর কখনো ভুলবা কিনা? ওকে, সবার মনে থাকবে, সবার মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো যে এটা হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল গেল। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাগুলো আমাদের গেল। আচ্ছা, তো আমরা এখন কিছু অঙ্কে যাই। আমরা এখন কিছু অঙ্কে চলে যাই। পরবর্তীতে আমরা আরো কিছু ফর্মুলা দেখব যেগুলো আমাদের একটু কম কাজে লাগে। আমাদের ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো যেগুলো আমাদের লাগে, খুব বেশি পরিমাণে লাগে, সেগুলো কিন্তু আমরা দেখে ফেলছি। এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো আমাদের প্রথম অঙ্ক ভাইয়া দেখো কি দেয়া আছে। এখানে একটা এবিসি ত্রিভুজে বলছে যে প্রমাণ করো এই জিনিসটা সমান কি 0। এই জিনিসটা সমান 0। তো এই ধরনের অঙ্ক যদি তুমি দেখো, যে তোমার এখানে একটা স্মল লেটারের স্কয়ার আছে, আর ভিতরে কি আছে? ভিতরে এখানে তোমার cos স্কয়ার গুলো আছে, cos স্কয়ার, এই যে cos স্কয়ার। এখানে তোমার sin স্কয়ারও থাকতে পারে। এখানে তোমার কি থাকতে পারে বলো তো? sin স্কয়ারও কিন্তু থাকতে পারে। তো এই ধরনের অঙ্কে তুমি কি করবা? এই ধরনের অঙ্কে এই যে স্মল লেটারগুলো যে আছে, অর্থাৎ এই যে বাহুগুলো যে আছে, এখানে তুমি sin সূত্র অ্যাপ্লাই করবা। এখানে কি অ্যাপ্লাই করবা? sin সূত্র অ্যাপ্লাই করবা। দেখো sin সূত্রে আমরা কি পাইছিলাম বলতো? মনে আছে তোমাদের? এই যে স্মল a সমান আমরা কি পাইছি?
2r sin a স্মল b সমান 2r sin b, এই ভ্যালুগুলো আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কয়ার cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্লাস b স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে এখানে তোমার স্মল লেটারগুলোর মধ্যে তুমি সাইন সূত্র দিবে অবশ্যই, এবং ভিতরে যে cos স্কয়ার গুলো আছে না, cos স্কয়ার গুলোকে তুমি sin স্কয়ার বানাই ফেলবা। ঠিক আছে, মানে এই সূত্রের মধ্যে কোনো cos টস থাকা যাবে না, sin এর সূত্র সব sin বানাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপরে কি আছে দেখো, c স্কয়ার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আসো দেখো, আমরা কি জানি স্মল a সমান কত? স্মল a সমান হলো 2r sin a, 2r sin a। সো এটা যদি তুমি স্কয়ার করো, স্মল a এর যদি তুমি স্কয়ার করো, তাহলে কি হবে 4r স্কয়ার, 4r স্কয়ার sin স্কয়ার, তাহলে এখানে হবে 4r স্কয়ার sin স্কয়ার a, 4r স্কয়ার sin স্কয়ার a। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো আগে বলি। আর এখানকার যে এই যে cos স্কয়ার গুলো যে আছে, এগুলোকে আমরা sin বানাবো। তাহলে দেখো cos স্কয়ার b মানে কি 1 মাইনাস sin স্কয়ার b, 1 মাইনাস sin স্কয়ার b, তাই না? তারপরে কি আছে দেখো cos স্কয়ার c, cos স্কয়ার c কে তুমি কি লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার c, এবং আগে একটা মাইনাস আছে, সো এটা হবে -1 প্লাস sin স্কয়ার c, -1 প্লাস sin স্কয়ার c। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সিয়াম, কি অবস্থা তোমার? আচ্ছা, এরপরে কি আছে দেখো b স্কয়ার, তাহলে b স্কয়ারের পরিবর্তে তুমি কি লিখবা 4r স্কয়ার sin স্কয়ার b, কারণ স্মল b মানে কি, স্মল b মানে হলো 2r sin b, sin সূত্র থেকে। তাহলে এইটার যদি তুমি স্কয়ার করো তাহলে কি হবে 4r স্কয়ার sin স্কয়ার b। আচ্ছা, তো এরপরেও ভিতরে দেখো এই যে এখানে cos স্কয়ার c, cos স্কয়ার c, এটা তুমি কি লিখবা 1 মাইনাস sin স্কয়ার c, 1 মাইনাস sin স্কয়ার c। তারপরে আছে cos স্কয়ার a, তাহলে কি হবে -1 প্লাস sin স্কয়ার a, মানে cos স্কয়ার b মানে cos স্কয়ার a মানে হলো 1 মাইনাস sin স্কয়ার a, বাট আগে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা গুণ হয়ে কি হবে যে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার a। তাহলে বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? ওকে, এরপরে কি আছে দেখো প্লাস, এখানে কি আছে স্মল c স্কয়ার, তাহলে স্মল c স্কয়ার কি হবে 4r স্কয়ার sin স্কয়ার c, রাইট? আচ্ছা, আর এই যে এখানে cos স্কয়ার a, এটা হবে 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এটা হবে 1 -1 আর মাইনাস আছে প্লাস sin স্কয়ার b। আচ্ছা, এখন দেখো তুমি কিন্তু এই তিনটা রাশি থেকে তুমি কিন্তু 4r স্কয়ার কি করতে পারো, কমন নিতে পারো। এই তিনটা রাশি থেকে তুমি 4r স্কয়ারটা কিন্তু কমন নিতে পারো। তো এখান থেকে আমি 4r স্কয়ারটা কমন নিলাম। আচ্ছা, তাহলে কি থাকবে দেখো তো, 4r স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই কি থাকবে দেখো, এখানে দেখো এই যে 1 গুলো 1 1 কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাই না? দেখো তো এই যে 1, এই যে -1 কাটা, এই যে 1, এই যে -1 কাটা, এই যে 1, এই যে -1 কাটা। আচ্ছা, তাহলে এই যে এখানে এই যে sin স্কয়ার a টা এই ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে sin স্কয়ার a আর এখানে কি আছে sin স্কয়ার b, তাহলে মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। তারপরে কি হবে যে প্লাস প্লাস sin স্কয়ার a sin স্কয়ার c, তাহলে প্লাস প্লাস sin স্কয়ার a sin স্কয়ার c, রাইট? আচ্ছা, এরপরে কি আছে দেখো প্লাস, আচ্ছা প্লাস না এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে এই যে sin স্কয়ার b sin স্কয়ার c, sin স্কয়ার b sin স্কয়ার c। তারপর কি হবে আবারো প্লাস প্লাসে আর প্লাসে প্লাস, তাহলে প্লাস sin স্কয়ার b sin স্কয়ার a। আচ্ছা, তারপরে কি আসতেছে দেখো এখানে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, তাহলে মাইনাস sin স্কয়ার c ইনটু sin স্কয়ার a, দেন এখানে প্লাস প্লাস, তাহলে কি হবে প্লাস sin স্কয়ার c sin স্কয়ার b প্লাস
sin স্কয়ার বি sin স্কয়ার সি। এই বলাবান বুঝতেছো তোমরা নাকি? খাতা কলম আছে সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমাদের রায়হান ভাই চলে আসছে। আচ্ছা দেখো, তাহলে এই যে সবগুলা কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে, একটু খেয়াল করো। দেখো এই যে মাইনাস এ আর বি, এই যে মাইনাস এ আর বি কই আছে? এই যে এখানে প্লাস, এই যে এই দুটা কাটা, রাইট? তারপর দেখো এই যে এসি কই আছে? এসি এই যে প্লাস মাইনাস কাটা। তারপরে কি আছে? এই যে বিসি, এই যে বিসি প্লাস মাইনাস কাটা। তাই যে ভাইয়া দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ। এখান থেকে 4r স্কয়ার ইনটু কি থাকে 0, তার মানে কত? 0। তাহলে आंसर কত? आंसर হচ্ছে 0। তাহলে দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। দ্যাট মিন্স হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে বলো পারা যাবে কিনা? এই ধরনের অঙ্ক তোমরা পারবা কিনা বলো তো? ওকে, তাহলে এক নাম্বার গেল। এবার আসো আমাদের 2 নাম্বার। 2 নাম্বারের এই টাইপটাও আমি আগের ক্লাসে একটু টাচ করছিলাম। এখানে তোমার কি করতে হবে দেখো, বইয়ে এরকম অনেকগুলো অঙ্ক তুমি পাবা যেখানে দেখবা যে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে কোনো জায়গায় এই ধরনের রাশি আছে, মানে স্মল লেটারগুলো দিয়ে যে রাশি আছে, ঠিক আছে? এখানে তোমার b প্লাস c আছে, এখানে তোমার b মাইনাস c থাকতে পারতো, a মাইনাস b, a প্লাস b, হ্যাঁ, তারপরে তোমার ধরো a প্লাস c, a মাইনাস c, এই ধরনের রাশি থাকবে। মানে স্মল লেটার দিয়ে যে রাশিগুলো থাকবে, এই ধরনের রাশি তোমার যেই সাইডে থাকবে তুমি ওই সাইডটা নিয়ে কাজ শুরু করবে। অর্থাৎ আমরা তো ম্যাথের মধ্যে লেফট হ্যান্ড সাইড নিয়েও কাজ করতে পারি, রাইট হ্যান্ড সাইড নিয়েও কাজ করতে পারি। তুমি দেখবা কোন সাইডে স্মল লেটার আছে, এই স্মল লেটারের যে সাইডটা ওইটা থেকে কাজ শুরু করবা। এবং স্মল লেটার যদি তোমার দুই পাশে থাকে, এখানেও আছে এখানেও আছে, সো দেখবা যে কোন পাশে বেশি আছে বা কোন পাশে যোগ বিয়োগ আকারে আছে, ওই সাইডটা নিয়ে তুমি কাজ শুরু করবা, তাহলে তোমার অঙ্কটা তাড়াতাড়ি মিলে যাবে। সো চলো আমরা করি তাহলে। তাহলে এইখানে বলো তো আমরা কোন সাইড নিয়ে কাজ শুরু করব? আমরা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে ভাইয়া দেখো, b plus c into sin a by 2, b plus c into sin a by 2। কয়টা বাজে? তাহলে b plus c into sin a by 2। তাহলে এখানে দেখো এই যে স্মল b আর স্মল c, এখানে তুমি sin সূত্র অ্যাপ্লাই করো। এখানে কি করবা? sin সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে দেখো স্মল b সমান কি রাখা যায়? 2r sin b। স্মল c সমান কি রাখা যায়? 2r sin c, রাইট? 2r sin b plus 2r sin c। আর এখানে sin a by 2 থাকলো, sin a by 2 থাকলো। আচ্ছা, ওকে, আমাদের এটা সমান কি প্রমাণ করতে হবে? এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন দেখো যে এখান থেকে আমি 2r কমন নিলাম, 2r কমন নিতে পারি, 2r কমন নিলে থাকবে sin b plus sin c। 2r এখান থেকে কমন নিলে কি থাকবে? sin b plus sin c। এখন দেখো sin b plus sin c এর সূত্র কি? sin b plus sin c, বলো তো এটার সূত্র কি হবে? sin b plus sin c, এটার সূত্র কি হবে? আমরা sin c plus sin d এর সূত্র জানি না, বলো তো sin c plus sin d এর সূত্র। sin c plus sin d এর সূত্র 2 sin c plus d by 2 into cos c minus d by 2। এগুলো কিন্তু সব আমি করাইছি, এগুলো কিন্তু সব আমি করাইছি। আচ্ছা, তাহলে এখানে তাহলে কি হবে বলো তো? ওই সূত্র অনুযায়ী 2 sin b plus c by 2 into cos b minus c by 2।
তো আমরা এই জিনিসটা পাবো। তো আমরা এই জিনিসটা পাচ্ছি। এখন একটা জিনিস আমি একটু বলি, ভাই তোরা যারা যারা আসিস লাইভটা একটু শেয়ার করে দে, তোরা লাইভটা শেয়ার করে দে। বেশি বলা না থাকলে কমেন্ট বেশি হয়, মজা লাগে। আচ্ছা তাহলে দেখো, এখানে তোমাকে প্রথমে বলছে এবিসি ত্রিভুজ। এই চ্যাপ্টারটাই কিন্তু ত্রিভুজের চ্যাপ্টার। সো এবিসি ত্রিভুজ কথাটা কিন্তু বলা আছে। সো এবিসি ত্রিভুজ বলার মানে হলো একটা ইনফরমেশন তোমাকে এখানে অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না। সেটা কি বলতো? আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত বলতো? 180 ডিগ্রি, বা বলতে পারি যে 2 পাই, সরি 2 পাই কেন, পাই। হ্যাঁ, ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি বা পাই। সো এখানে এই ইনফরমেশনটা তোমাকে দিয়ে দিয়েছে। এভাবে সরাসরি বলে নাই, কিন্তু বলছে তো এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ মানেই এটা, রাইট? সো এইটা অলওয়েজ মাথায় রাখবে এই জিনিসটা। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব? দেখো এই যে এখানে b প্লাস c আছে না, এই যে এখানে b প্লাস c, এই b প্লাস c সমান এখান থেকে কি লিখতে পারি বলো তো? b প্লাস c সমান লিখতে পারি পাই মাইনাস a। আচ্ছা এখানে একটা sin a বাই 2 আছে আমাদের, sin a বাই 2, sin a বাই 2। তো এখানে দেখো এই যে b প্লাস c, এই b প্লাস c সমান কি? পাই মাইনাস a। তাহলে এখানে তুমি যদি পাই মাইনাস a বসাই দাও, তাহলে এখানে কত থাকে তোমার? এখানে থাকে হলো 2r ইনটু 2 sin। দেখো পাই মাইনাস a বাই 2, পাই মাইনাস a বাই 2। এখন এটাকে তুমি একটু ভেঙে লিখতে পারো যে পাই বাই 2 মাইনাস a বাই 2, এটা লিখতে পারো বলো তো? এটাকে ভাঙতে পারো, পাই বাই 2 মাইনাস a বাই 2, তাহলে ওটা লিখো পাই বাই 2 মাইনাস a বাই 2, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এখানে যেটা আছে এটা তো এমনিই থাকবে, কারণ এটা তো কিছু করার নাই, এবং পরের রাশিটাও এভাবেই থাকবে। সো একবারে নিয়ে আসি, আমাদের এই রাশি এবং এই দুটা যেগুলো আছে ওটাই থাকবে। আচ্ছা আচ্ছা তাহলে কি আসতেছে দেখো তো? 2r ইনটু 2, দেখো সাইনের ভিতর পাই বাই 2 মাইনাস সামথিং, সাইনের ভিতর কি আছে বলো তো ভাইয়া? পাই বাই 2 মাইনাস সামথিং। সো এটা কিন্তু হয়ে যাবে cos, cos a বাই 2, ঠিক কিনা বলো? cos হয়ে যাবে, cos হয়ে যাবে। আর এই যে এখানে sin a বাই 2 আছে না, এটারে ধরো আমি এর কাছে নিয়ে আসলাম, এর কাছে নিয়ে আসলাম, আর বাকি কি থাকে? cos b মাইনাস c বাই 2। এখন একটু খেয়াল করো, যারা সূত্র জানো, এইটা কি একটা সূত্র না? তো বলো তো, যারা বুদ্ধিমান, যারা সূত্র জানো, তারা বলো তো এটা কি সূত্র না? দেখো 2 sin a বাই 2 cos a বাই 2, এটা কিসের সূত্র? 2 sin a বাই 2 cos a বাই 2, এটার মানে কি? এটার মানে হলো sin a, এটার মানে হলো sin a। তার মানে আমি লিখতে পারি যে 2r sin a into cos b minus c by 2, ঠিক কি না বলো? 2r sin a into cos b minus c by 2, এটা তুমি নিচে লিখতে পারো, নিচে লিখবি 2r sin a into cos b minus c by, right? আচ্ছা ছোট করা লাগে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? দেখো আমরা কি পাইলাম? 2r sin into cos b minus c by 2। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি দেখো, প্রমাণ করতে বলছে কি দেখো, a sin। আচ্ছা এখন দেখো তো, আমরা sin সূত্র একটু আগে লিখছি না, এই যে 2r sin a এটা সমান কি স্মল a না? বলো তো, এই যে 2r sin a এটা সমান কি স্মল a? তাহলে এটা সমান লিখতে পারি কি স্মল a into cos b minus c by 2, রাইট?
দেখো আমাদের এই পর্যন্ত কিন্তু চলে আসছে, আমাদের প্রমাণের একদম কাছাকাছি কিন্তু চলে আসছে। দেখো আমাদের কি আছে a sin এটা, আমাদের এই যে a চলে আসছে, খালি এখানে cos আছে, এখান থেকে তোমার sin আনতে হবে, এখান থেকে তোমার sin আনতে হবে। এখন দেখো cos থেকে sin বানানোর কি ওয়ে আছে, কিভাবে তুমি cos থেকে sin বানাতে পারো। দেখো এখানে আমাদের a আছে, এখন যদি তুমি এখানে sin দাও, sin দিয়ে তুমি কি লিখতে পারো যে পাই বাই 2 প্লাস b মাইনাস c বাই 2। দেখো এইটা যদি তুমি লিখো যে sin পাই বাই 2 মাইনাস পাই বাই 2 প্লাস b মাইনাস c বাই 2, এইটা মানে কিন্তু cos b মাইনাস c বাই 2, কারণ কি আগে পাই বাই 2 আছে, তাহলে অনুপাত চেঞ্জ হয়, তাহলে এই যে আমি cos থেকে কিন্তু sin বানাই দিলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, তুমি এখানে প্লাসও দিতে পারো, তুমি যদি মাইনাসও দাও তাও কিন্তু হবে, তাই না? তুমি প্লাস দিলেও হবে, মাইনাস দিলেও হবে। কিন্তু দেখা যায় আমাদের এখানে যে প্রমাণটা করতে দিছে, এইটা যে কোনো একটা দিয়ে মিলবে, হয় প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে, সেটা আমি জানি না। সো তুমি দেখা গেল যে তুমি মাইনাস দিয়ে করে ফেললা, তখন তোমার প্রমাণ আসবে না, তখন তুমি কি করবা যে মাইনাসটা কেটে তুমি প্লাস দিয়ে করবা। সো এখানে সম্ভবত আমাদের ম্যাথটা প্লাস দিয়ে মিলে যাবে, আমরা একটু দেখি, এখানে মেবি আমাদের ম্যাথটা প্লাস দিয়ে মিলে যাবে। কারণ দেখো আমি যদি sin পাই বাই 2 ধরো প্লাস থিটা নিলাম, এটা মানে cos থিটা, তো এটা 2 নাম্বার চতুর্ভাগে, ওখানে সাইনটা পজিটিভ, তো এটাও cos থিটা হবে। আবার যদি আমি মাইনাস নেই, তাহলে 1 নাম্বার চতুর্ভাগে ওইটাও cos থিটা হবে, চিহ্ন কিন্তু দুই ক্ষেত্রেই কি হবে, পজিটিভ হবে। আচ্ছা এখন কি করা যায়, এখানে দেখো a sin, এই যে এখানে পাই বাই 2 আছে, এই যে এখানে পাই বাই 2 আছে, আচ্ছা আমি প্রথমে লসাগু করি, দেখো 2, তাহলে উপরে কি আসবে, দেখো উপরে আসতেছে আমাদের পাই পাই প্লাস b মাইনাস c, তাই না? এখন দেখো তো এই যে পাই, এই পাই এর পরিবর্তে আমি কি এরকম লিখতে পারি কিনা, পাই এর পরিবর্তে আমি কি a প্লাস b প্লাস c লিখতে পারি কিনা, a প্লাস b প্লাস c লিখতে পারি কিনা বলো? পাই এর পরিবর্তে আমি a প্লাস b প্লাস c লিখতে পারি, আচ্ছা প্লাস b মাইনাস c। পাই এর পরিবর্তে আমি a প্লাস b প্লাস c লিখতে পারি কিনা, কারণ ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত পাই। আচ্ছা তাহলে এখানে দেখো b এই c আর c কিন্তু কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি বলতো, a sin a প্লাস 2b ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি আসবে, দেখো 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে ফাইনালি থাকবে হলো a sin a বাই 2 প্লাস b, a sin a বাই 2 প্লাস b, রাইট? তাহলে মিলে গেছে এই যে a sin a বাই 2 প্লাস b। এখানে যদি তুমি মাইনাস দিতা, তাহলে তোমার এটা আসতো না, ঠিক আছে, অন্য একটা জিনিস চলে আসবে এখানে। সো এটা একটু মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো, তাহলে আশা করি এটা তোমরা করতে পারবা, এইটা আশা করি তোমরা করতে পারবা। ওকে তাইলে আশা করি এটা তোমরা করতে পারবা, তাহলে আমি সামনে যাচ্ছি। ওকে এবার আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক কি আছে, ABC ত্রিভুজে প্রমাণ করো যে এই জিনিসটা সমান 6 ডেল্টা বাই ABC, 6 ডেল্টা বাই ABC। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন এখানে কোন সূত্র যাবে, দেখো আমাকে কি প্রমাণ করতে বলছে, একটু খেয়াল করো, আমাকে কি প্রমাণ করতে বলছে এখানে, 6 ডেল্টা বাই ABC, ডেল্টা বাই ABC বা ABC বাই ডেল্টা, এটা কোন সূত্র বলো তো, এটা কোন সূত্র অনুযায়ী আসে? আমরা একটা সূত্র বলছিলাম এরকম যে ডেল্টা সমান ABC বাই 4R, মনে আছে তোমাদের? ডেল্টা সমান ABC বাই 4R, দেখো আজকে দেখাইছি, ডেল্টা সমান ABC বাই 4R, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, ডেল্টা সমান ABC বাই 4R। সো আমাদের এই সূত্রটা এখন কাজে লাগে, ডেল্টা সমান ABC বাই 4R, ডেল্টা সমান ABC বাই 4R। তো এখানে কি করতে পারি দেখো, একটু খেয়াল করো যে এখানে কি আছে sin A বাই A,
sin a ডিভাইডেড বাই a। এখন আমরা sin এর সূত্র থেকে জানি তো যে a বাই sin a সমান কি 2r। এখানে আছে উল্টা, এখানে আছে sin a বাই a। তাহলে দেখো sin a ডিভাইডেড বাই a এটা সমান কি হবে তাহলে 1 বাই 2r। তাহলে sin a বাই a সমান হবে কি 1 বাই 2r প্লাস sin b বাই b একই ভাবে এটাও হবে 1 বাই 2r প্লাস sin c বাই c এটাও হবে 1 বাই 2r। ঠিক আছে, বুঝতে পারলো? বুঝা গেল? আচ্ছা তাহলে এখানে কি আছে দেখো 2r লসাগু হবে, 2r লসাগু হলো, 2r লসাগু হলো। তাহলে উপরে কি আসতেছে দেখো 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কি 3 বাই 2r, 3 বাই 2r। এখন এই সূত্র থেকে আমরা r সমান কি লিখতে পারি? r সমান হলো abc বাই 4 ডেল্টা। r সমান কি abc বাই 4 ডেল্টা। তাহলে এখানে তুমি r এর মান বসাও, যে r এর মান বসাও তুমি 3 বাই 4 ইনটু abc বাই 4 ডেল্টা। তাহলে abc বাই 4 ডেল্টা। তাহলে এখানে কি হবে 4 4 কাটা, তাহলে ডেল্টাটা উপরে যাবে, তার মানে কি হবে, তার মানে কি হবে, আচ্ছা এখানে একটা ধরো r সমান হলো abc বাই 4 ডেল্টা। তাহলে এখানে হবে 2, ওয়েট এখানে হবে 2, এই যে 2r ছিল, তাহলে কাটাকাটি করলে এখানে থাকে একটা 2, তার মানে এখানে থাকে 2 ডেল্টা। তাহলে 2 ডেল্টাটা উপরে গুণ হবে, তাহলে 3 ইনটু 2 ডেল্টা, তার মানে হলো কি 6 ডেল্টা বাই 6 ডেল্টা বাই abc। তো দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে 6 ডেল্টা বাই abc। ডেল্টা বাই abc, এই সূত্রটা এখানে আমাদের কাজে লাগবে। আচ্ছা আমি যেহেতু এখন নামাজের টাইম, আমি 10 মিনিটের একটা ব্রেক দিই, 10 মিনিটের একটা ব্রেক দিয়ে এরপরে আমরা আবার ক্লাস শুরু করব। আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব একটা 10 মিনিট ব্রেকের পর। 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি আমি। সো 10 মিনিট একটা ব্রেক থাক, এরপরে আমরা এটা শুরু করব। ওকে,
ওকে, সো সবাই চলে আসো। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা এই অঙ্কটা করছি, এই অঙ্কটা শেষ করছি আমরা। এখন আমরা এইটা শুরু করব। তো এটাও একটা সাইনের সূত্রের অঙ্ক। দেখো এখানে কি বলছে যে এবিসি ত্রিভুজে তোমাকে এ কোণ দেয়া আছে, বি কোণ দেয়া আছে, কি প্রমাণ করতে হবে খেয়াল করো। সি অনুপাত বি সমান √3 অনুপাত √2, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সো এরকম যখনই দেখবা যে দুইটা বাহুর বা তিনটা বাহুর অনুপাত তোমাকে বের করতে বলছে, তখনই মনে রাখবা যে আমরা সাইন সূত্র ব্যবহার করব। কারণ সাইন সূত্রের মধ্যেই এই অনুপাতটা দেখা যায়। কিভাবে দেখা যায়? কারণ আমরা সাইন সূত্র জানি এরকম যে a বাই sin a সমান কি b বাই sin b সমান c বাই sin c, এটা আমরা জানি। সো এখান থেকে যদি আমরা ধরো স্মল c বাই স্মল b যদি আমি আনতে চাই, স্মল c বাই স্মল b যদি আমি আনতে চাই, তাহলে আমার কি ইউজ করতে হবে? এই দুটো ব্যবহার করতে হবে। আমাকে এই দুটো ব্যবহার করতে হবে। দেখো এই দুটো থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? আমাদের প্রথমটা না ইউজ করলেও কিন্তু হবে। সো এইখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? c বাই b, এই c টাকে তুমি যদি, এই b টাকে তুমি যদি নিচে নিয়ে আসো, তাহলে স্মল c বাই স্মল b এটা সমান কি হবে? স্মল c বাই স্মল b কি হবে? sin c বাই sin b হবে, sin c বাই sin b হবে, sin c ডিভাইডেড বাই sin b হবে। বুঝলা? sin c বাই sin b। এখন দেখো এখানে তোমার কি লাগবে? দেখে c কোণটা লাগবে আর b কোণটা লাগবে। তাহলে এখানে দেখো এখানে কিন্তু b কোণটা দেয়া আছে, তোমার কি করতে হবে? কষ্ট করে c কোণটা জাস্ট বের করতে হবে, তাহলে কিন্তু কাজ শেষ। তো এখানে দেখো a কোণ দেয়া আছে, b কোণ দেয়া আছে, তাহলে আমরা জানি কি তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাইলে c কোণটা কি হবে? 180 মাইনাস a আর b এর যোগফল, a আর b এর যোগফল, রাইট? আমরা জানি তিনটা কোণের যোগফল 180, মানে a প্লাস b প্লাস c সমান কত? 180। তাহলে এখান থেকে c সমান কি হবে? 180 থেকে এই a প্লাস b টা বাদ দিতে হবে। তার মানে 180 ডিগ্রি মাইনাস কি হবে বলো তো? 75 আর 45, এই দুটার যোগফলকে বিয়োগ করতে হবে। দেখো অঙ্ক একেবারে সহজ, অঙ্ক কিন্তু একদম ইজি। তাহলে কি আসতেছে দেখো 7 5 7 8 9 10 11, তাহলে কত? 120। তাহলে এটা হয় তোমার 60 ডিগ্রি। তাহলে তোমার কি 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু c কোণটা পেয়ে গেলাম। তাহলে অতএব আমাদের স্মল c বাই স্মল b কি হবে দেখো? sin c বাই sin b। তাহলে sin c তার মানে কত? sin 60 ডিগ্রি, c মানে 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি নিচে কত? sin b। তাহলে sin b কত? b হলো তোমার b কত? 45। তাহলে b হলো 45, একবারে পান্তা ভাত। ঠিক আছে? তাহলে sin 60 কি হবে? sin 60 হলো তোমার √3/2, আর sin 45 মানে কি 1/√2। তাহলে কি আসে দেখো? √3/2 ইনটু √2। এখানে 1/√2 আছে, তাহলে গুণ হলে কি উল্টা যাবে? তাহলে এখানে কাটাকাটি করলে নিচে থাকে একটা √2, তার মানে কি √3/√2, রাইট? তাহলে অতএব তাহলে তো হয়ে গেল। তাহলে অতএব c সমান c অনুপাত b সমান হলো √3 অনুপাত √2। তাহলে বলো এটা তোমরা পারবা কিনা? এই ধরনের তোমাকে এখানে তোমার c আর b দিয়ে দিয়েছে, তোমাকে যদি a আর b দিয়ে দেয় অথবা b আর তোমার হচ্ছে c আর a দিয়ে দেয়, পারা যাবে না বলতো? পারা যাবে তো নাকি? এই অঙ্ক তো পারা যাবে নাকি? পারতে হবে। এগুলো একবারে ইজি ধরনের অঙ্ক, এগুলো পরীক্ষা আসলে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা এটা করে ফেললাম। তাহলে আমি সামনে যাই নাকি? যারা যারা তুলবা একটু তুলো, তারপর আমি সামনে যাচ্ছি। তোলা হয়েছে নাকি? ওকে, এবার আসো আমাদের এই অঙ্কটা। তো এটা কিসের অঙ্ক? এটা হলো একটা, এটা হচ্ছে তোমার কিসের অঙ্ক বলতো? এটা কিসের অঙ্ক, কিসের মধ্যে পড়ে একটু চিন্তা করো। এটা কোন সূত্রের মধ্যে যায়? কোন সূত্রের মধ্যে এটা পড়ে? কোনটার মধ্যে এটাকে কমানো যায়? এখানে আছে cos স্কয়ার c/2 আর হচ্ছে sin স্কয়ার c/2। তো এখানে প্রথমে আমার কি করতে হবে, যে cos স্কয়ার c/2 sin স্কয়ার c/2 এই সূত্রগুলো আমাকে আগে দিতে হবে, মানে এদের সূত্রটা। এখন দেখো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র কি জানি? একটু ত্রিকোণমিতির সূত্র আগে থেকে একটু মনে করি। দেখো 1 প্লাস cos a, এটাকে তুমি লিখতে পারো 2 cos স্কয়ার a/2, 2 cos স্কয়ার a/2। তাহলে cos স্কয়ার a/2 কি হবে? এই যে দুইটা, এটা ভাগ হয়ে যাবে এখানে, তাই না? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, মানে এখানে তো বোঝা যাচ্ছে না যে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব। তো চোখ বুঝে তুমি আগে এই স্কয়ারের যে সূত্রগুলো, এই স্কয়ারগুলো আগে সরাও। এই স্কয়ার সরাইলে তুমি ক্লু পেয়ে যাবে যে তোমার কি করতে হবে। সো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে cos স্কয়ার c/2 এটা সমান আমি কি লিখতে পারবো? দেখো a - b হোল স্কয়ার ইনটু কি হবে? দেখো cos স্কয়ার c/2, তাহলে এটা হবে হাফ ইনটু 1 প্লাস cos c। এই যে এই ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, তারপরে দেখো আমি যদি দেখি 1 মাইনাস cos a, এটা হয় 2 sin স্কয়ার a/2। তাহলে এখান থেকে বলো তো শুধু sin স্কয়ার a/2 কত হবে? শুধু sin স্কয়ার a/2 কি হবে? এই দুইটার পাশে ভাগ হবে, মানে হাফ ইনটু 1 মাইনাস cos a, রাইট? আচ্ছা, তাহলে এখানে আছে sin স্কয়ার c/2। আচ্ছা, তাহলে a প্লাস b হোল স্কয়ার লেখা হবে হাফ ইনটু 1 মাইনাস cos c, রাইট? বুঝতে পারলা? ওকে, এখন দেখো আমি কিন্তু এই দুই জায়গা থেকে হাফটা কমন নিতে পারি। সো দুই জায়গা থেকে আমি যদি হাফটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকে দেখো তো? দুই জায়গা থেকে আমি হাফটা কমন নিলাম, তাহলে কি থাকে দেখো তো? এখানে থাকে তোমার a - b হোল স্কয়ার ইনটু এটা a - b হোল স্কয়ার ইনটু কি 1 প্লাস cos c। আমি হাফটা কমন নিছি, তাহলে এই যে a - b হোল স্কয়ার এটা আমি এর সাথে গুণ করে দিই, তাহলে কি হবে বলো? 1 এর সাথে গুণ করলে a - b হোল স্কয়ার, cos c এর সাথে গুণ করলে প্লাস a - b হোল স্কয়ার ইনটু cos c, a - b হোল স্কয়ার ইনটু cos c। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এখানেও a প্লাস b হোল স্কয়ারটা এটার সাথে গুণ হবে, তাহলে এই 1 এর সাথে গুণ করলে কি a প্লাস b হোল স্কয়ার, তারপর কি হবে cos c এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস a প্লাস b হোল স্কয়ার ইনটু cos c। এই হলো আমাদের এই পর্যন্ত আসে। আচ্ছা, তাহলে হাফ। এখন দেখো তোমরা ছোটবেলায় পড়ছো এই সূত্র, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্র হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্র, তাহলে এই সূত্র দিয়ে দাও। এই যে এখানে a প্লাস b হোল স্কয়ার ইনটু কি আছে? প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সূত্র হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। বা আমি লিখতে পারি যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটাও লিখতে পারি। আচ্ছা, প্লাস এখানেও cos c আছে, এখানেও cos c আছে, দুইটা থেকে cos c আমি কমন নিয়ে নিই। দুইটা থেকে আমি cos c কমন নিলে কি থাকবে বলো তো? সাধারণত ত্রিকোণমিতিক অনুপাত কমন নিলে সেটা ডান দিকে রাখা হয়। তাহলে দেখো এই দুইটা থেকে cos c কমন নিছি। আচ্ছা, আগে আমি একটা মাইনাস নিয়ে নিই, আগে আমি একটা মাইনাসও কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের মাইনাসের টার্মটা আগে হবে। তাহলে এই যে মাইনাসটা নিয়ে নিছি,
আর এখানে থাকবে তোমার cos c, cos c টাও কমন দিছি, মানে আমি মাইনাস cos c টা কমন দিছি, তাহলে এখানে কি থাকবে a plus b হোল স্কয়ার, তাহলে a plus b হোল স্কয়ার, a plus b হোল স্কয়ার, আর কি থাকবে বলো তো, এই যে a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার। আর মাঝখানের চিহ্ন কি হবে দেখো, আগে যেহেতু মাইনাস কমন নিছি, এর আগে আছে প্লাস, তাহলে আমাকে কি মাঝখানে মাইনাস দিতে হবে, তাহলে এই যে মাইনাস আর মাইনাস গুণ করে কি হবে, প্লাস হবে, কারণ এখানে প্লাস আছে, রাইট? আচ্ছা, ওকে, আর লাস্টে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, ওকে। তাহলে দেখো হাফ ইনটু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস, এখানে দেখো তো এখানেও কিন্তু সূত্র বলছে, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কিসের সূত্র, এটা হলো 4ab সূত্র, তাহলে 4ab cos c, 4ab cos c, 4ab cos c। এখন দেখো এখানে দুই ভাগ আকারে আছে, তাহলে এই দুই দিয়ে তুমি যদি ভাগ করে দাও, এই দুই দিয়ে তুমি যদি ভাগ করে দাও বা হাফ যদি এটার সাথে গুণ করো, তাহলে যেটা থাকবে সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। দেখো এই হাফটা যদি তুমি ভিতরে গুণ করো কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। বুঝা গেল? তো আমাদের লাস্টের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো লাস্টের লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো যে এইটা সমান আমরা কি লিখতে পারি। আচ্ছা, এটার জন্য আমাদের এক্সট্রা পেজ দরকার ছিল না, আমরা আগের পেজেই করতে পারি, আমি এটা ডিলিট করে দিই। দেখো আমাদের এই পর্যন্ত আসছে, এখন এইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাকে কি প্রমাণ করতে হবে, c স্কয়ার, স্মল c স্কয়ার আমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা এখানে কি পাইছি, 2ab cos c। এখন cos c এর সূত্রটা কি একটু বলো তো, একটু মনে করো তোমরা, cos c এর সূত্রটা কি? দেখো এখানে আমাদের যেহেতু cos c আছে, cos c এর সূত্রটা আমরা একটু দেখি। cos c এর সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। তো এখান থেকে আর আর গুণ করলে তোমার কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 2ab cos c। যদি তুমি মাইনাস c স্কয়ারটা ডান দিকে দাও, ডান দিকে তুমি মাইনাস c স্কয়ার দিলে এটা হয়ে যাবে প্লাস c স্কয়ার, আর 2ab cos c বামে নিয়ে আসো, তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। দেখো তো এখানে এই জিনিসটাই আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c, তাহলে এটা সমান কি তুমি স্মল c স্কয়ার লিখতে পারো, তাহলে এটা সমান হলো স্মল c স্কয়ার। বুঝতে পারলা? সো একটু ঘুরাই দিয়েছে, একটু ঘুরাই দিয়েছে, তাহলে এটা সমান আমরা স্মল c স্কয়ার লিখতে পারলাম। দেখো বুঝতে পারছো না? দেখো এটা করা যাবে কিনা, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমাদের 5 নাম্বার অঙ্ক শেষ, আজকে 5 নাম্বার অঙ্ক আমাদের শেষ। ওকে, এবারে 6 নাম্বার, এটাও কজের সূত্রের অঙ্ক। কিভাবে বুঝলাম এটা কজের সূত্রের অঙ্ক? দেখো তোমাকে যখন এমন একটা ইকুয়েশন দেওয়া থাকবে যেখানে খালি ত্রিভুজের বাহুগুলো আছে এবং তোমাকে একটা কোণ বের করতে বলবে, তখনই বুঝবা সেখানে কজের সূত্র দিতে হবে। কারণ আমরা কজের সূত্রগুলোর মধ্যে দেখি যে কজের সাথে একটা কোণ থাকে আর সূত্রের মধ্যে খালি বাহুগুলো থাকে। সো এখানে তোমার বাহুগুলোর একটা ইকুয়েশন আছে, যে স্মল লেটারগুলো কি বাহু, তাহলে বাহুগুলোর একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে একটা কোণ বের করতে হবে। সো এখানে মনে রাখবা যে এখানে কজের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাইলে এখন দেখো যে আমাদের তাহলে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে 1/a plus c plus 1/b plus c সমান 3/a plus b plus c। এখান থেকে আমাকে c কোণটার মান বের করতে হবে। এখন আমরা জানি যে
cos c সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 12। তো আমার এই যে সমীকরণটা দেয়া আছে এখান থেকে আমার এইটা নিয়ে আসতে হবে, এই যে ডান দিকে যে আছে না তাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম? আমাদের এখানে যে সমীকরণটা দেয়া আছে সেখান থেকে আমার এই জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে এক পাশে আমার cos c থাকবে, সেখান থেকে আমি c কোণটা বের করতে পারবো। স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো কিভাবে করা যায়, কিভাবে এটাকে সিম্পল করা যায়। তুমি এখানে সরাসরি লসাগু করতে পারো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হবে এটাকে আমি যদি এরকম লিখি, দেখো তোমরা এই ধরনের অঙ্ক 9 10 এ করছো, মানে এই ধরনের সমীকরণকে কিভাবে সিম্পল ভাবে সলভ করা যায়। দেখো এখানে 3/a + b + c আছে, এটাকে আমি যদি এরকম লিখি যে 2 + 1/a + b + c, অর্থাৎ 2/a + b + c plus 1/a + b + c, এরকম লেখা যায়। আচ্ছা, তাহলে এখন আমি এর মধ্যে যে কোনো একটাকে বামে নিয়ে আসব, যে কোনো একটাকে বামে নিয়ে আসব। তো ধরো আমি এই 2টাকে নিয়ে আসলাম, যে 1/a + b minus 2/a + b + c, আর এই যে এখানে 1/b + এটা ডান দিকে, এটা ডান দিকে, তাহলে 1/, ওখানে আছে তোমার a + b + c, আর এটা হবে কি বসে মাইনাস হবে, তাহলে -1/b + c। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি লসাগু করো দুই পাশে লসাগু করো, এখানে হবে তোমার a + b * a + b + c। আচ্ছা, তাহলে উপরে কি থাকে দেখো, উপরে থাকে তোমার a + b + c, মাইনাস কি হবে দেখো 2a - 2b, 2a - 2b। ডান দিকে কি থাকে, এখানে তোমার a + b + c, এখানে থাকে তোমার b + c। আচ্ছা, তাহলে এখানে কি হবে b + c, b + c, b + c, মাইনাস কি হবে দেখো 1 * a + b, তার মানে a - b - c। ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেখো যে a + b + c, a + b + c কাটা, এই জিনিসটা কাটাকাটি করার জন্য আমি কি করছি, এভাবে সেপারেট করছি, আর কোনো কারণ নেই। ঠিক আছে? এই জিনিসটা কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের অঙ্কটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে উপরে কি থাকে দেখো তো, উপরে কি থাকে, এখানে থাকে তোমার c - a - b, c - a - b, c - a - b, আর নিচে থাকে তোমার a + b। আর ওই পাশে কি থাকে, ওই পাশে দেখো তো কি থাকে, এখানে আমাদের এই যে bb কাটা, cc কাটা, উপরে থাকে শুধুমাত্র -a, শুধুমাত্র -a, তাহলে -a/b + c। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। দেখো এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি গুণ করলে কি আসে দেখো, এখানে আড়াআড়ি গুণ করো, তাহলে এখানে তোমার আসছে দেখো BC মাইনাস কি হবে AB, BC মাইনাস AB, BC মাইনাস AB মাইনাস B স্কয়ার, তারপরে কি হবে প্লাস C স্কয়ার মাইনাস AC মাইনাস BC মাইনাস BC। আর ওই পাশে কি থাকে দেখো, এই যে মাইনাস A স্কয়ার মাইনাস A স্কয়ার, মাইনাস A স্কয়ার, আর কি থাকবে মাইনাস AB। তো দুই পাশে যে মাইনাস AB বাদ যাবে, তাহলে এইখানে তোমার কি থাকে তাহলে দেখো। আচ্ছা, এখানে BC কাটা যাচ্ছে, BC কাটা, ওকে। তাহলে কি থাকে এখানে দেখো তো, আচ্ছা c স্কয়ারটা তো আমাদের মাইনাসের দিকে থাকার কথা, আর আমার তো এখান থেকে cos c বের করতে হবে। তাহলে এই কোথাও ভুল করছি, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। এইখানে তো ছিল আমাদের a + c, এই জিনিসটা কি করলাম,
এখানে তো আমাদের আছে a প্লাস c। আচ্ছা অসুবিধা নেই, আমি এটা মুছে দিই। ওটা ঠিকভাবে করি, আমাদের এইখানে মুছবে আর এইখানে একটু মুছবে। এইসব লাগে না। আচ্ছা এখানে হবে আমাদের a প্লাস c, তাহলে এখানে হবে আমাদের -2a -2c, ঠিক আছে। আচ্ছা আর পরেরটা তো ঠিক আছে না, পরেরটা ঠিক আছে, b প্লাস c মাইনাস a মাইনাস b মাইনাস, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের থাকতেছে কি, এখানে আমাদের থাকতেছে হলো b মাইনাস a মাইনাস b মাইনাস a মাইনাস c, রাইট, b মাইনাস a মাইনাস c, আর নিচে থাকতেছে আমাদের a প্লাস সমান, এখানে কি থাকবে দেখো মাইনাস a, উপরে থাকে শুধুমাত্র মাইনাস a আর নিচে থাকে b প্লাস। ওকে তাহলে এখন কি আসে দেখো, এখন আসতেছে আমাদের b স্কয়ার মাইনাস ab, b স্কয়ার মাইনাস ab মাইনাস bc প্লাস কি হবে bc মাইনাস ac মাইনাস c স্কয়ার মাইনাস ac মাইনাস c স্কয়ার। এখানে কি থাকবে আমাদের মাইনাস a স্কয়ার আর মাইনাস ac, তো এই যে মাইনাস ac মাইনাস ac দুই পাশ থেকে বাদ যাবে, মাইনাস bc কাটা। ওকে a স্কয়ারটা যদি আমি বামে নিয়ে যাই তাহলে থাকবে এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আর থাকে মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। সো আমাদের এইরকম একটা সমীকরণ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এইরকম একটা ইকুয়েশন আমরা পাচ্ছি। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এই যে মাইনাস এবটা এটা আমরা সমান সমানের ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস এবি, তাহলে এটা হয়ে যাবে তোমার এবি। এখন তুমি দেখো আমাকে আনতে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, তুমি কি করো এই এবটাই পাশে ভাগ করে দাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই ab সমান এখানে কি 1 সমান এখানে 1। এখন তুমি যদি এই বাম পাশে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি ডান হাতে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে। বাম পাশে কেন 2 দিয়ে ভাগ করব, কারণ আমাদের সূত্র আছে এরকম, এখানে ছিল খালি ab, নিচে তো আমার 2ab দরকার, এইজন্য আমি যে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এই পাশে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন দেখো আমাদের অঙ্ক শেষ পর্যায়ে, তাহলে এটা সমান কি, এটা সমান হলো cos c, এটা সমান হলো কি cos c, তাহলে cos c সমান হাফ, আর হাফ মানে কি cos 60 ডিগ্রি, তাহলে অতএব c সমান কত 60 ডিগ্রি। দেখো c সমান 60 ডিগ্রি যেটা আমাকে প্রমাণ করতে বলছে, দেখো এই যে c সমান 60 ডিগ্রি, তাহলে পারা যাবে তো নাকি, পারা যাবে না বলো তো, বুঝতে পারছো তোমরা, বলো তো এই অঙ্ক বুঝতে পারছো কিনা। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা বইয়ে আরো দেখতে পাবো, ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমরা বইয়ে আরো দেখবা, আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব, দেখবা যে এই ধরনের বাহু দিয়ে ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে একটা কোণ বের করতে বলছে, এখানে অবশ্যই কি cos এর সূত্র, এখানে cos এর সূত্র দিতে হবে। আচ্ছা এবার আসি আমরা পরেরটা। সো এই যে এইটা তোমরা নিজেরা করবা, এটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, এটা তোমরা একটু নিজেরা করবা, এটাও তোমার cos এর সূত্র একটা ম্যাথ দেখো, চলো এখানে দেখো এই যে তোমার যেটা দেয়া আছে ওটার মধ্যে কিন্তু খালি বাহুগুলো আছে, তোমাকে কোণের মান বের করতে বলছে। সো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক, নিজেরা করবা, এটা তোমরা নিজেরা করবা।
ওকে, তাহলে আমরা পড়ানোতে যাচ্ছি। দেখো কি বলছে যে একটা ত্রিভুজের বাহুগুলি mn এবং √ m² + ln + n² হলে বৃহত্তম কোণটি কত? বৃহত্তম কোণটি কত? এখন একটা জিনিস একটু মনে রাখবা, সেটা হলো যে একটা ত্রিভুজে তোমার, তুমি যদি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকো, ধরো এটা একটা ত্রিভুজ, বা তুমি যে কোনো একটা ত্রিভুজ আঁকতে পারো, যে কোনো ত্রিভুজ, ধরো এটা, হ্যাঁ। তো দেখবা যে ত্রিভুজের যে বড় কোণটা, যেমন এই ত্রিভুজে এটা সবচেয়ে বড় কোণ, বাকিগুলো তো ছোট, তারপর এই ত্রিভুজে এটা সবচেয়ে বড় কোণ। সবসময় দেখবা যে বড় কোণের যে বিপরীত বাহুটা আছে না, বড় কোণের যে বিপরীত বাহুটা, ওই বাহুটাই কিন্তু সবচেয়ে বড় হয়। মানে ত্রিভুজের তো তোমার 3টা বাহু এবং 3টা কোণ, তো তুমি দেখবা যে 3টা কোণের মধ্যে 3টা কোণ কি একটা তো আরেকটা সমান না। যদি সমবাহু ত্রিভুজ না হয় তাহলে 3টা কোণ কি আলাদা আলাদা, তো 3টা কোণের মান কি ভিন্ন ভিন্ন হবে। তো 3টা কোণের মধ্যে যে বড় কোণ, সেইটার যে বিপরীত বাহু, সেটা দেখবা বড় বাহু হবে। মানে 3টা যে বাহু আছে, এই বাহুগুলো কি ভিন্ন ভিন্ন হতে পারে। সো বড় কোণের বিপরীত বাহু অলওয়েজ কি হয়? বড় হয়। এই বাহুটা কি বড়, এটা ছোট, এটা ছোট, তাহলে বড় কোণের বিপরীত বাহুটা অলওয়েজ কি হবে? বড় বাহু হবে। তাহলে উল্টা ভাবে আমি বলতে পারি যে বড় বাহুর বিপরীত কোণটাই বড় কোণ হবে। তো এখানে বলছে একটা ত্রিভুজের বাহুগুলি mn এবং এই রাশিটা হলে বৃহত্তম কোণ কত? এখন দেখো তো, তুমি এখানে m আর n এর ইচ্ছামতো মান ধরতে পারো। ইচ্ছামতো মান ধরে তুমি যদি এই রাশিটার মান বের করো, দেখবা যে এই রাশিটার মান তুমি m আর n এর যেই ভ্যালু ধরো না কেন, অবশ্যই পজিটিভ ধরতে হবে, কারণ বাহুটা নেগেটিভ হবে না, হ্যাঁ। সো m আর n এর যদি তুমি পজিটিভ ভ্যালু ধরো, অলওয়েজ দেখবা যে এই ভ্যালুটা m এবং n মানে আলাদাভাবে m আর n এর চেয়ে এই ভ্যালুটা বড় হয়। তাহলে এমন একটা ত্রিভুজ তুমি চিন্তা করলা যে ত্রিভুজের দুইটা বাহু m আর n আর আরেকটা বাহু হলো এটা। তাহলে এইটা যেহেতু বড় বাহু, এইটার যে বিপরীত কোণ সেটাই কি বড় কোণ হবে, m² + mn + n², এরকম হবে বিষয়টা, রাইট? এখন দেখো আমরা সাধারণত cos-এর সূত্রে কি দেখছি, যে আমরা যেই কোণের cosটা বের করি, মনে করো এটা হলো থিটা, তো আমি যদি cos θ বের করি তাহলে কি হয়? যে সূত্রটা হয়, সূত্রে মাইনাসের পরে কিন্তু আমরা যেই কোণের cos দিছি, ওই কোণের যে বিপরীত বাহুটা সেটার স্কয়ার থাকে। সেটার স্কয়ার কোথায় থাকে? মাইনাসের পরে থাকে। আমরা যেই কোণের cosটা নিলাম, তার যে বিপরীত বাহু সেটার স্কয়ার কই থাকে? মাইনাসের পরে থাকে। 10 মিনিট মাইনাসের পরে থাকে এটার স্কয়ার। তো এখানে আমাদের বড় বাহু হলো এটা, তাহলে এইটার স্কয়ার কি মাইনাসের পরে থাকবে, এটার স্কয়ার কই থাকবে? মাইনাসের পরে থাকবে। আচ্ছা, তাইলে দেখো তাহলে আমি ধরে নিলাম যে বৃহত্তম কোণটা, ধরি বৃহত্তম যে কোণ সেটা মনে করো থিটা। তাহলে cos θ সমান কি হবে? cos θ সমান হবে, দেখো বৃহত্তম কোণের যে বিপরীত বাহুটা, এটাই তো সবচেয়ে বড় বাহু, তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু কি মাইনাসের পরে স্কয়ার আকারে থাকবে। তার মানে এরকম হবে যে m² + n² মাইনাস রুট m² + mn + n² এটা স্কয়ার। আর নিচে হবে কি 2 ইনটু এই দুইটার গুণফল, এই দুইটা বাহুর গুণফল 2mn। তাহলে কি বলা যায় এখান থেকে? দেখো m² + n² minus m² minus mn minus n² by 2। সো এটা কাটা, এটা কাটা, তাহলে উপরে থাকে কি minus mn by 2mn, তাহলে এটা কাটা থাকে কি -½ তাহলে আমরা কি পাচ্ছি? cos θ সমান -½ cos θ সমান -½ -½ মানে হলো
cos 120 ডিগ্রি। তাহলে অতএব থিটা কত? থিটা হলো 120 পাওয়া যাবে। থিটা হলো তাহলে 120 ডিগ্রি। তাহলে এটাই হলো আমাদের বৃহত্তম কোণ। এটাই হলো আমাদের বৃহত্তম কোণ। ওকে, আচ্ছা এরপরের অঙ্ক। সো এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ধরে করব। তাহলে কি আসে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমি যদি a দিয়ে গুণ করি তাহলে a cos b প্লাস a cos c। তো এটা কোন সূত্র হবে? ওই যে আমরা বাহুর সূত্র পড়ছিলাম না, এই যে এরকম ধরো b সমান, ধরো c সমান হলো a cos b প্লাস b cos c b cos a, তারপরে তোমার b সমান a cos c প্লাস c cos a। তাহলে এখানে দেখো এই যে a cos b আছে, তাহলে a cos b সমান কি লেখা যাবে? c minus b cos a, স্মল c minus b cos a প্লাস এখানে আছে a cos c, তাহলে a cos c কি লেখা যাবে? b minus c cos a, b minus c cos a। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আসতেছে দেখো, কি আসতেছে এখান থেকে দেখো, এখানে আমাদের আসতেছে b plus c, তাই না? b plus c, আর এখান থেকে যদি আমি মাইনাস cos a যদি আমি কমন নিই তাহলে কি থাকে? b plus c cos a, মাইনাস b cos a মাইনাস c cos a। তাহলে এই দুটো থেকে আমি যদি b plus c টা কমন নিই তাহলে আমার কি থাকবে দেখো তো, এখানে থাকবে 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a মানে কি? 2 sin square a, তাহলে b plus c ইনটু কি 2 sin square a, 2 টা আমি আগে দিলাম, তাহলে এখানে sin square কি হবে? a বাই, এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে 2 ইনটু b plus c ইনটু sin square। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা গেল, আমাদের লাস্ট অঙ্ক। তো এই অঙ্কে যাওয়ার আগে আমি কিছু সূত্র তোমাদেরকে একটু লিখে দিই। এই সূত্রগুলোর ডেরিভেশন তোমরা বইয়ে পাবা, ডেরিভেশনগুলো খুব ইজি। তো আচ্ছা আমি লিখে দিই। ধরো আমরা সূত্র জানি কি, যে 2 sin square a by 2 sin square a by 2 সমান কি 1 minus cos a, 2 sin square a by 2 সমান কি 1 minus cos a। আচ্ছা এখন দেখো এখানে 1 minus cos a সমান আমরা সূত্র জানি যে b square plus c square minus a square by 2bc, এটা আমরা সূত্র জানি। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, 2bc বসাবো, এখানে থাকে তোমার 2bc minus b square minus c square plus a square, এটা থাকে। আচ্ছা সেখানে তুমি এরকম করতে পারো, দেখো a square minus, দেখো a square minus, তুমি যদি মাইনাস কমন নাও, কমন নিলে তুমি কি লিখতে পারো দেখো, এখানে লিখতে পারো b square minus 2bc plus c square by 2bc। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে দেখো তো, a square minus b minus c whole square by 2bc, এরকম আসছে। ঠিক আছে, এরকম আসছে। তাহলে আমাদের 2 sin square a by 2 এটা সমান তাহলে কি আসছে, 2 sin square a by 2 সমান তাহলে কি আসছে দেখো তো, a square minus b minus c whole square। তাহলে a square minus b square এর সূত্র অনুযায়ী এটা হবে তোমার a plus b minus c ইনটু হবে a minus b plus c by 2bc। তিনটা ক্লাস তো চার্জ কয়টা বাকি? চলো শুরু
আর cos b। এখন দেখো আমরা জানি যে s সমান কি বলতো 2s, পরিসীমা সমান কি a + b + c। তো এখানে আমরা এই রাশিগুলোর মান বের করি যে a + b - c, a + b - c, এটাকে আমি এরকম লিখতে পারি চাইলে যে a + b + c - 2c এরকম লিখতে পারি, ঠিক আছে? কারণ এই যে -c আছে, তাহলে দেখো a + b + c মানে 2s - 2c, তার মানে 2 * s - c। সিমিলার ভাবে এখানে আছে a - b + এটাও তুমি একই ভাবে কি লিখতে পারো, দেখো a + b + c - 2b, তাহলে এটা হলো কি তোমার 2s - 2b, তার মানে হলো 2 * s - b। এই মান দুটো যদি তুমি এখানে বসাই দাও তাহলে তখন কি থাকে 2 sin² a/2 সমান কি থাকে, এটার মান কত পাইলাম 2 * s - c into 2 * s - b by 2bc। তাহলে এখানে তোমার এই যে একটা 2 কাটা, আবার এই 2 কাটা, তাহলে এখানে তোমার ফাইনালি sin a/2 থাকবে কি, sin a/2 থাকবে তোমার এরকম √s - b into s - c by bc। তাহলে দেখো sin a/2 সূত্রের মধ্যে কোনো a কিন্তু নাই, সূত্রের মধ্যে আসছে কি b c। তাইলে অনুরূপ ভাবে তুমি কি বলো তো sin b/2 লিখতে পারবে না? sin b/2 কি হবে তাহলে, sin b/2 সমান হবে কি আবার s মাইনাস, সূত্রের মধ্যে কোনো b থাকবে না, তাহলে s - a into s - c বাই কি হবে ac। পাওয়া যাবে? তো এটা গেল আমাদের sin a/2 sin b, তুমি sin c/2 লিখতে পারবা। আচ্ছা, এটা গেল আমাদের sin এর একটা ফর্মুলা। সো এইটার মতোই আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো cos a/2। এটা জাস্ট আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ওটার আমি ডেরিভেশনটা দেখালাম না। যে cos a/2 সমান কি হবে, cos a/2 সমান হবে √s into s minus a by bc, s into s minus a divided by bc, এটা হলো cos a/2। তাহলে একই ভাবে ধরো cos b/2 এটা কি হবে √s into s minus b হবে, কারণ দেখো যেই কোণটা লিখছে তার বিপরীত বাহু একটি, ডিভাইডেড বাই কি হবে, দেখো এখানে যেটা এখানে আছে তার অন্য দুইটা, তাহলে এখানে b, এখানে কি হবে ca, বুঝতে পারলা? আচ্ছা, এখন এখানে আমি sin এর সূত্র প্রমাণ করছি, এখানে আমাদের cos, দুইটা যদি আমি ভাগ করি তাহলে কি tan আসবে, তাহলে tan আমি যদি লিখি a/2 সমান কি হবে, তাহলে দেখো আমরা sin a/2 কি পাইছি, এটা sin a/2 পাইছি আমরা এরকম যে √s minus b into s minus c by bc, আর cos a/2 কত √s into s minus a by bc। তাহলে এখান থেকে দেখো আমাদের bc কাটা যাচ্ছে, আমাদের উপরে থাকতেছে √s minus b s minus c by √s into s minus a। তুমি যদি এই লবটা দিয়ে লব আর হরকে গুণ করো তাহলে উপরে আসবে তোমার s minus b into s minus c, আর নিচে আসবে তোমার এরকম √s into s minus a s minus b s minus c। এবং এটা কি, এটা হলো তোমার ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা, সো এটা সমান কি ডেল্টা, আর উপরে কি s minus b s minus c। সো এটা হলো তোমার tan এর সূত্র, tan a/2 সমান s minus b s minus c বাই ডেল্টা। তাহলে একই ভাবে তুমি tan b/2 লিখতে পারবা, ঠিক আছে? দেখো এখানে a/2, তাহলে সূত্রের মধ্যে কোনো a নাই, তাহলে tan b/2 কি হবে s minus a into s minus c বাই ডেল্টা হবে। আচ্ছা, আরেকটা সূত্র আমি লিখে দিচ্ছি, এই সূত্রটা তোমাদের ম্যাথে কাজে লাগে, সেটা হলো এরকম, আমি একটু লিখে দিই সূত্রটা, যে tan, ঠিক আছে, এটা হলো তোমার tan এর সূত্র। সো এই সূত্রটা কিরকম হবে দেখো, এটা হচ্ছে তোমার tan
a minus b by 2 tan a minus b by 2 সো এইটার ফর্মুলাটা কেমন হবে tan a minus b by 2 অথবা তুমি এখানে ধরো b minus c এরকম লিখতে পারো যে tan b minus c by 2 মানে যে কোনো লেখা যায় a minus b by 2 b minus c by 2 অথবা c minus a by 2 এরকম তুমি লিখতে পারো আচ্ছা সো এটার সূত্রটা হবে এরকম যে b minus c by b plus c to cot a by 2 দেখো b minus c by b plus c into cot a by 2 b minus c by b plus c into cot a by 2 ঠিক আছে তাহলে একই ভাবে তুমি যদি দেখো যে tan a minus b by 2 সমান কি হবে দেখো এখানে যে দুইটা তাদের বিপরীত বাহুর কিন্তু বিয়োগফল আর যোগফল তাহলে a minus b তাহলে কি হবে a minus b by a plus b into cot এখানে যে কোণটা আসে এটা কিন্তু এখানে নাই তাহলে এখানে কি আছে a minus b তাহলে এখানে হবে কি c by 2 বুঝতে পারলে এগুলো আমাদের কম কাজে লাগে এজন্য আমি একটু তাড়াহুড়া করে সূত্রগুলো শেষ করেছিলাম সো এই সূত্রটা দিয়ে তুমি যদি এই ম্যাথটা করো তাহলে তোমার খুব তাড়াতাড়ি মিলে যাবে দেখো tan a minus b by 2 আচ্ছা এখানে কি কি আছে আমাদের a আর b তাই না a আর b আমাকে বের করতে আছে a minus b by 2 সমান কি লিখতে পারো a minus b by a plus b to cot c by 2 এই সূত্রটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে খুব ইজি হয়ে যাবে এখানে তুমি অন্য সূত্র দিয়েও করতে পারো এখানে বলছে যে তোমার ত্রিভুজের a বাহু b বাহু দেয়া আছে c কোণটা দেয়া আছে স্মল c বের করতে হবে স্মল c বাহুটা আর a এবং b এর মান বের করতে হবে তার মানে এখানে তুমি চাইলে কিন্তু sin সূত্র এবং cos সূত্র দুইটা কম্বাইন করেও কিন্তু ম্যাথটা করতে পারো প্রথমে তোমার এখানে a দেয়া আছে b দেয়া আছে ঠিক আছে তাহলে তোমার cos c সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab দেখো এখানে a দেয়া আছে b দেয়া আছে বড় হাতের c দেওয়া আছে সো এই তিনটা তোমার দেওয়া আছে তোমার স্মল c টা লাগবে তো তুমি এখান থেকে স্মল c বের করতে পারো স্মল c বের করলে এরপর তুমি sin সূত্র অ্যাপ্লাই করে আবার a আর b কোণের মান বের করতে পারো এটা একটা ওয়ে অর্থাৎ sin সূত্র একবার ইউজ করতে হবে cos সূত্র একবার আর আরেকটা ওয়ে হলো এই সূত্রটা দিয়ে এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে সো এখানে দেখো কি বলছে tan a minus b by 2 সমান কি আছে দেখো small a minus small b তাহলে এখানে small a কত √3 plus 1 minus small b কত √3 minus আছে plus 1 আর নিচে কত a plus b তার মানে √3 plus 1 plus √3 minus 1 তাহলে এখানে কি আসছে দেখো তো এটা কাটা উপরে থেকে 2 বাই নিচে কত থাকে নিচে থাকে আমাদের 2√3 তার মানে থাকে 1/√3 মানে tan কত 1/√3 মানে tan 30 ডিগ্রি অতএব তুমি এখান থেকে বলতে পারো যে অতএব tan দেখো tan a - b / 2 tan a - b / 2 সমান আমরা কি পাইছি tan 30 তাহলে অতএব এখান থেকে a - b / 2 কত a - b / 2 সমান হলো 30 ডিগ্রি তাহলে অতএব a - b কত 60 ডিগ্রি তাহলে তুমি a - b পাইলে এটাকে এক নাম্বার দিলাম এখন দেখো c সমান 60 ডিগ্রি আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের যোগফল a + b + c সমান কত 180 ডিগ্রি তো এখানে তোমার c কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে এখানে তোমার a + b কত হবে a + b সমান হবে 180 ডিগ্রি মাইনাস c তার মানে হবে 180 ডিগ্রি মাইনাস কত 60 দ্যাট মিন্স 120 অতএব a + b সমান কত 120 সো এটা তোমার আরেকটা ইকুয়েশন সো তুমি a + b পাইছো a - b পাইছো এখন এই দুইটা যোগ বিয়োগ করলে কি আমরা a আর b পেয়ে যাব কত a আর b পেয়ে যাব সো এটা আমরা করি যে 1 + 2 যদি আমরা করি তাহলে কি হবে বলো 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে b কাটা যাবে 2a সমান কি হবে 120 + 60 তার মানে কত 180 তাহলে অতএব a সমান কত হবে 90 ডিগ্রি তাহলে দেখো তুমি a কোণ জানো c কোণ জানো তাহলে অতএব b কোণ কত হবে অতএব b হবে কত 180 - 90 - 60 -90 - 60 তার মানে এটা হবে তোমার 30 ঠিক আছে
তাহলে তোমার কত আসলো এটা? ঠিক আছে না আমাদের হিসাব 60 ডিগ্রি, এখানে হচ্ছে 180। হিসাব কি আমরা ঠিক করলাম? a মাইনাস b উপর হচ্ছে √3 + 1 মাইনাস √3 + 1, ঠিক আছে। এর উপরে 2/2√3, ঠিক আছে। tan 30 ডিগ্রি, ওকে। তাহলে 60 ডিগ্রি, এটা আসবে 60 ডিগ্রি। a প্লাস b হলো 120। আচ্ছা ধরো একটা মিনিট, এই ম্যাথটা যেখান থেকে নিয়েছিলাম একটু কোশ্চেনটা দেখে নিই। মনে হচ্ছে কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল। শেষবার এখানে একটু ঝামেলা হয়েছে আমাদের, সেটা হলো দেখো যে এখানে কিন্তু আমাদের সূত্রের মধ্যে কিন্তু একটা cot c/2 ছিল, ওই জিনিসটা এখানে দেওয়া হয়নি। আচ্ছা এখানে হবে তোমার cot c/2, এজন্য বলতেছি যে এরকম আসছে এখানে। দেখো cot c/2 তার মানে কত? 60/2, তার মানে কত? cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মানে কিন্তু √3। দেখো এখানে জাস্ট একটু চেঞ্জ হবে, cot 30 ডিগ্রি মানে √3, তার মানে এখানে আসছে 1। তো 1 মানে কত? 1 মানে হবে tan 45। এখানে জাস্ট একটু চেঞ্জ হবে আমাদের, বেশি না। তাহলে এখানে হলো আমাদের tan 45। তাহলে এখানে কত আসছে আমাদের? 45 আসছে আমাদের 90। ওকে, তাহলে এটা আমাদের 90। তাহলে আমাদের a - b 90 আর a + b আমাদের ঠিক আছে। তাহলে দেখো 2a সমান কি হবে? 90 + 120, মানে এখানে হবে তোমার 210, এখানে হবে 210। আচ্ছা তাহলে এখানে হবে তোমার 210। তাহলে অতএব a সমান কত? 105। তাহলে b সমান কত হবে? অতএব b সমান কত হবে? দেখো 180 মাইনাস কি হবে? 105। 180 মাইনাস 105 মাইনাস কত? 60। তার মানে 180 মাইনাস কত থাকে? 180 মাইনাস কত থাকে? 165, তার মানে হলো 15 ডিগ্রি। তাহলে b হলো 15 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু a কোণ আর b কোণ পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা কিন্তু a কোণ আর b কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা a কোণ এবং b কোণ কিন্তু পেয়ে গেলাম। তাহলে a আর b পাইছি, যে a আর b পাইছি। এখন a আর b যেহেতু তুমি পেয়ে গেছো, তোমার এখন স্মল c টা বের করতে হবে। তো স্মল c একদম সহজ, দেখো যে কিভাবে বের করবা। তুমি সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে তুমি a কোণ পাইছো, b কোণ পাইছো, তোমার স্মল c বের করতে হবে। সো তুমি এরকম করতে পারো যে a বাই sin a সমান c বাই sin c। তোমার এখান থেকে স্মল c বের করতে হবে। তাহলে স্মল c কত হবে? দেখো a sin c বাই sin a, এটা করতে পারো। তাহলে a এর মান কত? দেখো a এর মান কত? এর মান হলো √3 + 1। a এর মান √3 + 1 আর c কত? দেখো আমরা c কত? c হলো 60 তার মানে কত? sin 60 আর নিচে কত? sin a। a কত? a হলো 105 ডিগ্রি, তাহলে sin 105 ডিগ্রি। বাস এইটা ক্যালকুলেশন করলে তোমার c এর মান বের হয়ে যাবে। তাহলে এটা পারা যাবে, এটা পারা যাবে, এইটুকু তো পারবা ইজি। সো তাহলে এইভাবে দেখো, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা ইজি হয়ে যায়। তাহলে আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ। তোমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি। তো আশা করি তোমরা নিজেরাই সব অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ। এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।